শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা জানিয়ে গুড ইভিনিং। একটা নতুন প্রোডাক্ট সুবিধা কেয়ার রিসেন্টলি মার্কেটে লঞ্চ করেছে, স্বাস্থ্য ফিট জুস এনরিচ উইথ ননি গোল্ড। এই স্বাস্থ্য ফিট জুস ননি, এটার মধ্যে বেসিক্যালি কি কি রয়েছে? ননি আছে, যেটাকে আমরা বলি মোরিন্ডা ট্রিনিফোলিয়া, এর সিট্রিফোলিয়া। 2 নম্বর আছে উইথেনিয়া সামনিফেরা অশ্বগন্ধা। 3 নম্বর আমলা আছে। 4 নম্বর অ্যালোভেরা আছে। 5 নম্বর আছে গার্সিনিয়া কাম্বোজিয়া, যেটা আমরা সায়েন্টিফিক্যালি বলে থাকি। 6 নম্বর আছে গ্রেপ সিড। ভাবুন, এতগুলো ফাইটো ইনগ্রেডিয়েন্টস সমৃদ্ধ এই স্বাস্থ্য ফিট জুস, যেটাকে আমরা ননি বলি, এটা প্রিমিয়াম ননি গোল্ড প্রোডাক্ট। ভারতবর্ষে আমি অন্তত অনেক কোম্পানির অনেক ননি জুস আমি মার্কেটে দেখেছি, বাট দিস প্রোডাক্ট হ্যাজ বিকাম দ্য বেস্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট। ওয়াই? বিকজ এর মধ্যে যে কম্পোজিশনটা দেওয়া আছে, আমি কি কি বললাম? 1 অশ্বগন্ধা, 2 আমলা, 3 অ্যালোভেরা, 4 গার্সিনিয়া কাম্বোজিয়া, 5 ননি তো রয়েছেই, 6 গ্রেপ সিড। ভাবুন, এই যে সম্মিলিত এতগুলো ফাইটো ইনগ্রেডিয়েন্টস সমৃদ্ধ এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা অসাধারণ কিছু কাজ করে। এবং আমি একটা কথা বলবো আপনাদের, এই প্রোডাক্ট সম্বন্ধে বলার আগে একটু বলে নিই। ননি যেটা মেইন প্রোডাক্ট, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা ননিটা আমরা সবাই জানি। অনেক সময় আমরা বলে থাকি যে ননিটা ব্যথার জন্য বোধহয় ব্যবহার করা হয়। ইয়েস, রাইট। ননিকে আরেক কথায় বলা হয় পেইন ট্রি। মানে অর্থাৎ ননি আমাদের শরীরে জয়েন্টে যেখানে পেইন হয়, সারা শরীরে যেখানে ব্যথা হয়, জয়েন্ট পেইন হয়, সেই সব জায়গাতে দেখা গেছে ননি ব্যবহার করার ফলে সেই ব্যথাটা অনেকটা কমে গেছে। এটা কি করে হয়? তার কারণ আছে। তার কারণ হচ্ছে এই ননির মধ্যে জ্যান্থিন বলে একটা কেমিক্যাল দেওয়া আছে, অ্যাস্ট্রাজ্যান্থিন। সেটা পরবর্তীকালে মেটাবলাইজ হয়ে জ্যান্থিন হয়। এই জ্যান্থিনটা কি করে? পেন রিলিফের কাজ করে। এবার এইটা কতটা পেন আপনার রিলিফ করতে সাহায্য করবে সেটার একটা নমুনা আপনাদের দিই। আপনারা জানেন বাজারে হাজার রকমের পেন কিলার পাওয়া যায়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, এনএসআইডিস। সেইগুলো ন্যাপ্রোক্সেন হতে পারে, ডাইক্লোফেনিক সোডিয়াম, প্যারাসিটামল হতে পারে, আপনার আইবুপ্রোফেন হতে পারে, প্যারক্সিকাম হতে পারে, কিটোপ্রোফেন হতে পারে, প্রচুর এরকম ভর্তি আছে। তেমনি ওপিয়েড অ্যানালজেসিক, অর্থাৎ আফিম, ওপিয়াম থেকে যেটা তৈরি হয়, ওপিয়াম, মরফিন, পেথিডিনটা অবশ্য সিনথেটিক, সেটাও ওপিয়াম বাট সিনথেটিক। বাট মরফিন কিংবা ট্রামাডল হাইড্রোক্লোরাইড, যেটা ক্যান্সার পেশেন্টকে দেওয়া হয় অত্যন্ত ব্যথা হলে, ক্যান্সার পেশেন্টদের এই ট্রামাডল হাইড্রোক্লোরাইড, এটা কিন্তু ওপিয়েড অ্যানালজেসিক। সেইটার যা ক্ষমতা দেখা গেছে, বৈজ্ঞানিকরা প্রমাণিত করেছেন যে ননির যে পেন রিলিভিং ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু দ্য ট্রামাডল হাইড্রোক্লোরাইড। তাহলে বুঝতে পারছেন, একটা অ্যালোপ্যাথিক মেডিসিন ওপিয়েড অ্যানালজেসিক, ট্রামাডল হাইড্রোক্লোরাইড, ক্যান্সার পেশেন্টের যে ধরনের পেন হয়, সেই পেশেন্টের সেই পেনটাকে রিলিভ করতে যে ভূমিকা পালন করে থাকে, একই ভূমিকা কিন্তু ননিতেও আছে। 1, 2, তাহলে পেন রিলিভার, আমরা বলতে পারি ননি ইজ আ পেন রিলিভার। আই ক্যানট কল ইট আ পেন কিলার। পেন কখনো কিল করা যায় না। ব্যথা যদি একবার কিল হয়ে যায়, তাহলে ব্যথা আবার রিল্যাপস করে কি করে? তাহলে আমরা ফর দ্য টাইম বিং পেনটাকে রিলিফ দিতে পারি। সেই কাজটা খুব ভালো ননি পালন করতে পারে। 1, 2, জয়েন্ট মোবিলিটিটাকে বাড়িয়ে দেয়। অফকোর্স আপনার জয়েন্টে পেন হচ্ছে, হাঁটুতে, কোমরে, পিঠে, বিভিন্ন শরীরে যে সব জায়গায় জয়েন্ট আছে সেখানে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা যখনই রিলিফ হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার জয়েন্ট মোবিলিটিও বেড়ে যাবে, আপনার হাঁটতে চলতে অসুবিধা হওয়ার কথাও নয়। 2, 3 নম্বর হচ্ছে বোন মাস ডেন্সিটি, বিএমডি যেটাকে আমরা বলি, কমে যায়। একটা বয়সের পরে আস্তে আস্তে দেখবেন মানুষের হাড় সরু হয়ে যায়, অস্টিওপোরোসিস বলি আমরা। বা অনেক সময় দেখবেন অনেকের বাত হয়, অস্টিও আর্থ্রাইটিস, অস্থিবাত, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, সন্ধিবাত, কিংবা গাউট আর্থ্রাইটিস, গেটে বাত। এই ধরনের ইউরিক অ্যাসিড অতিরিক্ত হাই হয়ে গেলে ব্লাডে, তখন আমাদের গেটে বাত বলি আমরা। যাই হোক, এই ধরনের বাত হতে পারে। সেই বাতের কারণে আমাদের দেখা গেল হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, অসুবিধা হয়, যন্ত্রণা, আমরা ছটফট করি। অনেকের তো পিঠের পেছন দিকে লোয়ার স্পাইনে প্রচণ্ড লো ব্যাক পেন হয়। অনেকে সেটা বাটার ছাড়িয়ে আপনার নিচ অব্দি, পা অব্দি চলে যায়,
এবং একটা টিংলিং পেন হয় লোয়ার লিমসে, এবং অনেক সময় অসার হয়ে যায়, এরকম বহু সমস্যা হয়। ননি একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ করে। কি কাজ করে? ননির মধ্যে স্কোপোলেটিন বলে একটা কেমিক্যাল আছে। স্কোপোলেটিন, আবার বলছি, স্কোপোলেটিন বলে একটা কেমিক্যাল আছে ননির মধ্যে, যেটা কি করে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াল ফাংশনটাকে বলি আমরা, এন্ডোথেলিয়াল ফাংশনটাকে ভালো করে। একটু বুঝিয়ে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে একটা ব্লাড ভেসেলের মধ্যে তিনটে লেয়ার থাকে। একটা আউটার লেয়ার থাকে, একটা মাসেল লেয়ার থাকে মাঝখানে, আর ভেতরে যে লেয়ারটা থাকে সেটাকে বলে এন্ডোথেলিয়াল লেয়ার। এন্ডোথেলিয়াল লেয়ারটা খুব নরম হয়, খুব পাতলা হয় এবং খুব সেন্সিটিভ হয়। এই এন্ডোথেলিয়াল লেয়ারে ননি কি কাজ করে? স্কোপোলেটিন, সে কি করে? নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এইটা নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে স্কোপোলেটিন, যেটা ননিতে আছে, তাতে লাভটা কি? লাভটা হচ্ছে ব্লাড ভেসেলের মুখটা অনেকটা বড় হয়ে যায়। ব্লাড ভেসেল যদি মুখের লুমেনটা বড় হয়ে যায়, তাহলে ব্লাড ক্যান পাস ইজিলি থ্রু দ্য ব্লাড ভেসেল, অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা অনেক স্মুথ হয়ে যায়। আর এটা জানবেন, যখনই আমাদের শরীরে যেসব জায়গায় ব্যথা করে, তার কারণ হচ্ছে এখানে ব্লাড সার্কুলেশনটা ইন্টারাপশন হচ্ছে, ব্লাড সার্কুলেশন ঠিকমতো সেই জায়গায় হচ্ছে না, সেই জন্য উই স্টার্ট ফিলিং পেইন। আমাদের ব্যথাটা ওই জন্য হয়। তো আমরা যদি ব্লাড সার্কুলেশনটাকে এনশিওর করতে পারি থ্রু ননি, কারণ ননির মধ্যে স্কোপোলেটিন আছে, আর স্কোপোলেটিন নাইট্রিক অক্সাইড তৈরি করে, নাইট্রিক অক্সাইড ব্লাড ভেসেলটাকে ডাইলেট করে, ব্লাড সার্কুলেশনটাকে স্মুথ করে, অটোমেটিক্যালি আমাদের পেনটাও রিলিফ হয়ে যায়। 3 নম্বর, ননির একটা অসাধারণ কাজ হচ্ছে, ননি আমাদের ইমিউনিটিটাকে বাড়িয়ে দেয়। ইমিউনিটি